আর বিড়ি খাবারটা মাথাটা যন্ত্রণা গাছে মুক্তি তো হয়ে গেল, এত তো বিড়ি নেই। বিড়ির যে দাম কিনে তোকে বিড়ি আছে না কনে পাবো আমি? আজ এক সপ্তাহ চাই জুটিনি আমার, বিড়ি কনে পাবো আমি? আমি বিড়ি টিড়ি কিনতে পারছি না, খুব অভাবে আছি। তো অভাবে আছে, আর আমি ভাবছি এত টাকা দিয়ে বিড়ি কিনে খাওয়া সম্ভব? কত দাম? 8 টাকা একটা ডারবি, 8 টাকা। কদিন পরে জমির দলিল নিয়ে গিয়ে জমা দিতে হবে দোকানে, যে আমার একটা ডারবি দাও। ওটা কাজ করা যায়, দেখে সেগুলো কেউ আসে কি, যদি আসে তা বেশি পাওয়া যায়। বাড়া বিড়ি খাওয়া বাদ দিলে, বিড়ি খাওয়ার দরকার। বাড়ি জ্বালানো টাকা পয়সা চালাম, একটা বিড়ি কোনো লাইন পাচ্ছি না। কি যে করি, বিড়ি খাতেই হবে। বিড়ি খাই। আসি ভাই, মজা আসছি। একটু ধান্দা করছি। আরে এমনি আয়, ছোট ভাই মানুষ, এমনি একটু বই, কথা আছে, আয় তোর কথা আছে, বল। বলবা বলো, কিছু বলবি ভাই নাকি? কি বস, একটু সুন্দর করে বস। না না, ও সময় নেই, আমি একটু ব্যস্ত, আমার এমনি ধান্দা করে যেতে হচ্ছে, হাবি জুবি খাবো। হাবি জুবি খাবি বলি তো তোর ডাকছি। তাহলে বুঝো তুই দিবি ভাই? আরে না, তুই বস, আমি বলছি তোর, এই শুনবি তো আগে কথাটা। হ্যাঁ ভাই। বলছি মেলা দিন হইলো সিগারেটের দাম বাড়ি গিয়ে তো খাওয়া হচ্ছে না। বলছি তোর কাছে কি বিড়ি টিড়ি আছে নাকি? থাকলে একটা দে, তাহলে পরে নাই আবার একটা তোর দিয়ে দেবানি। দূর বাবু, থাকলি আমার তুমি বুঝতে পেতে না, বুঝেছো? কিছু নেই, আবার কোনো কিছু পরে টরে সেরে থইসনি তো? না কি বল? আরে তোদের কাছে যখন টাকাই নেই, ভালো খাওয়া ছেড়ে ছেড়ে দে। তাই তো বাল কাছে কোনো টাকা নেই, পয়সা নেই, খালি বিড়ি খাবো বিড়ি খাবো। ও মোড়ে থালা নেই, বসকে যা। না না আরে বাপু, ছাড়বো না আমরা। তোমরা বিড়ি ছেড়ে দেবা, সে তো খুব ভালো কথা। তোমরা তো এমনি এমনি বিড়ি ছাড়া লোক না বাবু, তোমাদের একটা কাজ করবো আমি। তোমরা হুজুর সাহেব এসো। এসো, আমি দেখাচ্ছি। এসো, ওঠো, একটা জিনিস করবো দেখি, তোমাদের আজকে। তাহলে কি বিড়ি ছেড়ে দিতে পারবো আমরা? হ্যাঁ, বিড়ি ছেড়ে দিতে পারবা। আমি উঠবো। যেভাবে বিড়ি ছাড়া যায় ডায়লগ ইয়ে থাকবে, বুঝেছো? তোমাদের বিড়ি ছাড়ার জন্য আমার কাছে একটা জবরদস্ত উপায় আছে। তাই নাকি? হ্যাঁ, তাহলে কোনোদিন আর বিড়ি খাওয়ার কথা মনে হবে না তোমাদের। এই কাজটা যদি তোমরা করো, তাহলে তোমাদের কি হলো জানো? টাকা বাঁচলো, সময় বাঁচলো, পেড়া বাঁচলো, রোগ শোক হইলো না, তোমরা ভালো থাকলে। এটা ভালো না? হ্যাঁ, কি বলছো? তাহলে আমি যা করি তাই তুমি আমাদের সাথে করো, তাহলে দেখবা যে একদম তোমাদের বিড়ি ছাড়তে পারবো। তাহলে কি করবি? বিড়ি খাওয়া কি বাদ দিবি? বলছি কথাটা শুনেই দেখা যাক একবার কি বলে। আমার মনে হয় তাই করাই ভালো। চেষ্টা করে। তাহলে আমি যেরাম করি তোমরা সেরাম করবা, যা বলবো তাই বলবা, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, রেডি তো? হ্যাঁ। আচ্ছা, নাও সবাই হাত আরাম করো। তাহলে আমি শপথ করিতেছি যে আমি শপথ করতেছি যে আজ থেকে আমরা আর বিড়ি সিগারেট কোনো প্রকার ধূমপান মদ্যপান করিব না। ওই বাড়ে সকালবেলা পায়খানা হবে না যদি বিড়ি না খাই। হবে না, বিড়ি না খেলে আমাদের সকালে পায়খানা হয় না। ও কিনা শপথ করে যে বিড়ি খাবো না। তোর বাড়া শপথ করছে না, পাগল। বাড়া শপথ করে বিড়ি আমরা দিবার পারবো না। আর এই সব ছেলেপিলে জীবনে মানুষ হবে না। যাই হোক, তুমি তো বুঝেছো, তুমিও পথে যেও না, বুঝেছো? এইসব এই সেই পথে থাকো, থাকো, গুল্লাই যাক, ওরা সব গুল্লাই যাক। শালারা কত বড় ক্ষতি করে দিয়েছিল দেখেছি? কি বিড়ি না খেলে সকাল হাগায় না? আমার তো হাগাই হবে না, জীবনও হবে না। আমি আর এই বিড়ির জন্য শপথ করে বলবো বিড়ি জীবনেও খাওয়া যাবে, জীবনেও কিরম করে খাবো না। এই সুন্দর শান্তির জিনিস না, এইটা ছাড়া যায় বলো দিন, কোনদিন শপথ নেওয়া যায়? হ্যাঁ, ওর কথাই বিড়ি ছাড়বো না। এই যে একটা শান্তির জিনিস, বাদ দাও দিন, বাদ দাও, বাদ ওসব বিড়ি খাওয়া বাদ দেবো না। নেতা তার ভাত ভাত হুজুরের কাছ থেকে বিড়ির শপথ নিলাম, বিড়ি খাবো না, মনও শোষক আসছে না, খাবো না। আরে ওই দে ভাই, ওই দে, ওই শয়তানি আছে, ওই দে, কই রে?
ও বলো হুজুরের লোক, হ্যাঁ। ও হাতে আমরা কথা বলবো না, তোর ও বাদ, ও দলের বাদ। তোর হ্যাঁ বলছি তোদের যে এই মাত্র হুজুর হ্যাঁ শপথ বাক্য পাঠ করা, তোর শপথ টপথ ভেঙে চলে আসি তো এসে তো আবার সেই বিড়ি কাছে তোরা জীবনে মানুষ হবি নে। আর তুমি খুব ভদ্রলোক আছো নাকি? ও শালা তুমি যে প্রতিদিন আমাদের কাছে বিড়ি চেয়েছে খেতে, হ্যাঁ। এখন কি হইতো? তাই তো। কি, অনিম ভাই হ্যাঁ বলছে কি আমার ধর একদম তোর এই থাক ধর, থাক, থাক, একদম ওর কি বলছে থাক 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 ওর কি- তোরা যা পারিস কর, আমি আর নেই, আমি হুজুরের কাছে গেলাম। যা যা তুই যা হ্যাঁ বেরোয় কেন লাগবে না ভাই, বস। বিড়ি চেয়ে খাইতে বড় সাধু